আমরা এটাও বলা যায় না রূপ গোস্বামী যা করতে পারেন সে প্রবাদ করে দেখিয়েছে, এভাবে কথাটা বলা উচিত বলা উচিত। রূপ গোস্বামী যে কাজটি করেন নাই সেটা তিনি প্রবাদের দ্বারা করিয়েছেন, এটা হচ্ছে বৈষ্ণব ভাষা। মহাপ্রভু যেটা করতে পারেন সেটা প্রবাদ করে দেখেছেন, এটা বলো ঠিক হবে না, বলতে হবে মহাপ্রভু প্রবাদ এত প্রিয় না, উনি না করে প্রবাদের দ্বারা করিয়েছেন। সেরকম ক্ষেত্রে আমরাও মন্দিরে যে আজকাল কি অনেক সময় কি দেখা যাচ্ছে, আমরা অনেক সময় শাস্ত্রে গুরুর মহিমা সব জায়গায় বেদে গায়, বেদে পর্যন্ত গুরুদেবের মহিমা কীর্তন করে, কিন্তু আমরা মনে করি এগুলো দীক্ষা গুরু বোধ হয়। বেদে যে মহিমা কীর্তন করে দীক্ষা গুরুর কথা বলা হচ্ছে কি? আজকে যিনি আমার দীক্ষা গুরু উনি জ্ঞানটা পেলেন কোথা থেকে? তার গুরু বেদ থেকে। তাহলে আমাদের এর মাধ্যমে আমরা গুরু করবো সবাইকে। গুরু পরম্পরার অন্যান্য বৈষ্ণবেরাও তাদের প্রতিও আমরা, যেমন আমরা অনেকে গ্রন্থ প্রচার করতে যাচ্ছি, ওদেরকে শিষ্য বানানোর জন্য যাচ্ছে কি? তাহলে আমরা সাহায্য করছি কিনা তাদের? ওইরকম ভাবে অন্য অনেকে আমাদেরকে সাহায্য করছে, তাহলে তারাও আমাদের গুরু। কম মাত্রায় বেশি মাত্রায়, চন্দ্রের কাছে ঋণী, সূর্যের কাছে ঋণী, বাতাসের কাছে ঋণী, কতজনের কাছে ঋণী। সেভাবে আমাদের অনেক অনেক গুরু আছে। আজকে আমরা মায়াপুর যে এত আনন্দ পাই, আজকে মায়াপুরের কথা বলে আমাদের গর্ব হয়, এটা গর্ব হয়। আমি ইস্কনের ভক্ত বলতে গর্ব হয়। আমেরিকাতে আমাদের ইস্কনের ভক্তরা এই করেছেন বলতে গর্ব হয়, আমরা আমাদের পরিচয় দিই। তো আমরা তাদের সুবিধাগুলো উঠাচ্ছি, তাদের সুবিধা ভোগ করছি, তাদেরকে গুরুরূপে মানছি না। অপরাধ হবে কিনা? তাদের তো সুফল আমরা পাচ্ছি। আজকে তোমরা ধরো আমাকে গুরুরূপে স্বীকার করছো, আমি ইস্কনের সারা জগতে কৃষ্ণ ভক্তি প্রচারে আমার দান কতটুকু? নগণ্য শব্দের অর্থ কি? গণনা করার মধ্যে নেই। গণ্য, গণ্য অর্থাৎ গণনা করা, গণনার মধ্যে আসবে না কি সেবা করেছে। তাহলে এত বড়, এত জগতে এত যে কৃষ্ণ ভক্তি প্রচার হয়েছে, যাকে আমি গুরুরূপে স্বীকার করছি, তার অবদান নগণ্য। তাহলে যাদের গণ্য, যাদের অবদান, তাদেরকে আরো কত সম্মান করা হচ্ছে। এরা যদি না করা হয় তাহলে অপরাধ হবে। আজকে পাশ্চাত্যে গিয়েছে, পাশ্চাত্যে না গেলে কি ভক্তি প্রচার শুরু হতো? তো পাশ্চাত্যের ভক্তরা যারা প্রভুপাদকে সাহায্য করছেন ইস্কন স্থাপনা করার জন্য, তারা আমাদের শিক্ষাগুরু কিনা? তাদেরকে আমরা চিনি না। চৈতন্য যখন পড়ি তখন তাদের পার্শ্বদেরকে নাম উচ্চারণ করি, তাদের প্রণাম করতে ইচ্ছা করে না? কি মনে হয় যে কেন ওই সময় জন্ম হয়নি, তাদের দর্শন করতে পারত? অনুরূপভাবে প্রভুপাদের সংস্থা, প্রভুপাদকে যারা সাহায্য করেছেন তারাও এরকম প্রশংসা বা সম্মানের দাবিদার। যেটা আমি বলতে চাচ্ছি যে দীক্ষার মাধ্যমে ইস্কনের সঙ্গে যুক্ত হচ্ছে, যুক্ত থাকতে হবে, এই স্ট্রাকচারটা মেনে নিতে হবে। তোমাদেরকে কেউ ভক্ত বানাচ্ছে, যেমন গোবিন্দ ঘোষ ভক্ত বানাচ্ছে, আজীবন তোমরা ঋণী থাকবে তার কাছে। কিন্তু ওনার একজন অথরিটি আছে মন্দিরে, টেম্পল প্রেসিডেন্ট। যেহেতু তোমরা সাহায্য করছো গোবিন্দ ঘোষ প্রভুর কাছ থেকে,
উনি সাহায্য পাচ্ছেন ওনার অথরিটির কাছ থেকে। তোমাদের এমন আচরণ করা উচিত নয় যে গোবিন্দ ঘোষ প্রভু তোমরা এরকম করে তার অথরিটি ওনার প্রতি নারাজ হবে। তোমরা এমন শিক্ষা দিয়েছো তোমাদের শিষ্যদেরকে আমাকে চেনে না, সে তোমাকে গুরু বানিয়েছে। তাহলে এটা ওনার জন্য তোমরা অপরাধ হলো কি না? উনি তো তোমাদেরকে গুরু হওয়ার জন্য বর্তমান হচ্ছে, উনি প্রভুপাদের কাছে নিয়ে যাবে, এই কাজটাতে তোমরা সাহায্য করো। উনি প্রচার করছেন, তোমরা তার প্রচারে সাহায্য করো। ইস্কনকে শক্তিশালী করো। আমরা সারা দুনিয়াতে করতে পারবো না, পুরো ভারতকে করতে পারবো না, ঠিক আছে। আমি নিউটনকে সাহায্য করি, পুরো নিউটনকে সাহায্য করতে পারবো না, ঠিক আছে। আমার এরিয়ায় গোবিন্দ ঘোষ যেখানে আসছে সেই জায়গায় আমি ভক্তি যার যেখানে যতটা ক্ষমতা সেই কাঠামোটাকে শক্তিশালী করে। আমাদের এমন কোনো আচরণ করা উচিত হবে না যার জন্য এটার উপরে একটু ধাক্কা বা আঘাত আসে। আমরা তো ভক্তি একা করতে পারতাম, ইস্কনের মাধ্যমে করছি কেন? করছি এই কারণে যাতে সংস্থা আমাদের সারা জগৎ কৃষ্ণ ভক্তি প্রচার। এই সুযোগটা আজ থেকে 100-200 বছর আগে তারা ছিল না, আজকে আমাদের সুযোগ আছে। আমি 100 বছর আগে জন্মগ্রহণ করলে আমি কতটা প্রচার করতে পারতাম, আজকে আমার ইস্কনের মাধ্যমে আমি ভক্তের সঙ্গে কত। এই মধ্যে যদি তোমার মনে করো আমি কাউকে দিল্লি পাঠাবো, খালি টেলিফোন করবো, দিল্লি আমাদের অমুক ভক্ত আপনি বলে দেন, দিল্লি মন্দিরে বলে দিলে রিসিভ করবে। তাহলে এই যে সংস্থার ফলে কত লাভ হচ্ছে। এখন এই সংস্থাটা সারা জগৎ কৃষ্ণ ভক্তি প্রচার করবে, সেটা হয়তো আমরা আমাদের চোখে পুরোটা দেখে যেতে পারবো না, কিন্তু দেখতে পাচ্ছি যেভাবে বিস্তার হচ্ছে। দীক্ষা নেওয়ার মাধ্যমে আমরা ইস্কনকে শক্তিশালী করি। এই কথাটার জন্য আমরা যেন ভুলে না। ইংরেজিতে কথা আছে যে আমি কোন একটা দলের সমস্যার কারণ হবো না, সমাধানের কারণ হবো। এখন মাতাজিরা ফুলে মেলা বানাচ্ছে, প্রেসিডেন্টকে প্রতিদিনই মিটিং করতে ওদেরকে নিয়ে। অমুক মাতাজি বলছে রাধারানী মালা আমি কাউকে বানাতে দেবো না, অমুক বলছে মদন মোহনের মালটা আমি অন্য কাউকে বানাতে দেবো না। এই ঝগড়াটা থামানোর জন্য প্রেসিডেন্ট প্রতিদিন মিটিং করতে হবে? আমাদের কাজটা কি? আমার এমন কাজ করতে হবে যেন এইরকম ঝগড়া সমাধান করার প্রেসিডেন্টকে যেন সময় নষ্ট করতে না হয়। মানুষ ইস্কনকে ভক্তদেরকে দেখলে মুখ থেকে বলুক আর না বলুক, হৃদয় থেকে আনন্দ পায়, এরা এত সুন্দর ভক্তি করছে। হয়তো মুখ থেকে স্বীকার করতে যাচ্ছে না, কিন্তু তারা হৃদয় থেকে স্বীকার করে, মাছ মাংস ইলিশ মাছও খায় না, চা পিয়েছে, সকাল সকাল উঠে স্নান করে, প্রতিদিন ধোয়া কাপড় পরে। এই যে জিনিসগুলি কে শেখালো আমাদের? একদিন দুদিনে তো শিখিনি। যেমন আমাদের প্রতিদিন যে উঠতে হবে সকালে, প্রথম দিনে দিক বুঝতে পারছি, কিন্তু পরে সকালে উঠতে হবে, প্রতিদিন ধোয়া কাপড় পরতে হবে। কারা কারা প্রতিদিন ধোয়া কাপড় পরে? এটা কি আগে করতাম কোনোদিন? তাহলে এই যে প্রতিদিন ধোয়া কাপড় করতে হবে, আগে প্রতিদিন কাপড় ধোবো কি করে? এটা কল্পনা, প্রতিদিন ধোয়া কি করে হবে, কিন্তু এখন হয়ে যাচ্ছে। তোমরা কি একটা শব্দ শুনেছ? বার্থডে নাম শুনছো? বার্থডে কি? জন্মদিন। বার্থ না, বার্থ
মানে বাদ দিতে এগুলো বাদ দিতে বাদ দিতে বাদ মানে স্নান করা। তো বাদ যে মানে চায়না কিছুদিন আগে মাঝখানে এক ভক্ত আছে, ওখানে এত ঠান্ডা, মাসে 1-2 দিন যদি একটু রোদটা ওঠে তো ওই দিনে উৎসাহ হচ্ছে বাদ দিয়ে আজকে স্নান করবো। বাদ বাদ দিয়ে এখন প্রভুপাদ বলছেন যে প্রতিদিনই কমপক্ষে 2 বার করে স্নান করতে হবে। কারা 2 বার করে স্নান করে প্রতিদিন? তো এই যে 2 বার স্নান করতে সময় তো লাগে, সময় হয়ে যাচ্ছে। এই যে জিনিসগুলো আমি শিখলাম কার কাছে? এই হাতে না তো ধরিয়ে শিখেছেন কার? প্রতিদিন তিলক করতে হবে। তিলকটা কি করে 16-12 জায়গায় কয়টা জায়গায় তিলক করতে হয়? দ্বাদশ না তো হয়ে যাবে? হ্যাঁ? দ্বাদশ সঙ্গে বলা কিন্তু ত্রয়োদশ 13টা হাতে যে থাকে ওগুলো গামছা অন্যখানে নাম হচ্ছে মাথায় মধ্যে। তখন কি বলা হয়েছে? কাশীদের নাম। এ করার অর্থ কি? এটা এক প্রকার কবচ। কবচ জানা? কবচ মানে কি? কবচ যুদ্ধের সময় লোহা বা স্টিলের জ্যাকেট পরে কবচ। জাদুঘরে দেখা যায়। জাদুঘরে কারা কারা গেছে? কবচ দেখেছেন? লোহার জ্যাকেট, বর্ম, ওটার নাম হচ্ছে কবচ। তো ওই কবচটা পরা থাকলে সুরক্ষা, তীর আসলে লাগবে না। এই তিলক যেটা একবার কবচ পরা। কবচ মানে কি? এখানে ভগবানের মন্দির, ভগবানকে এখানে রাখা আছে। তো কোনো তীর আসলে ভগবান রক্ষা করতে, ভগবান তো পাহারাদার না, সেরকম নয়। পাহারাদার নয়। যখন ভগবানকে বানানো হয়েছে, ভগবানের মন্দির বানানো হয়েছে, ভগবানের মন্দির, তার রক্ষার দায়িত্ব রাখা ভগবান। তাই তিলক করার মাধ্যমে শরীরটাকে কি করা হয়? ভগবানের মন্দির। এই যে ছোট ছোট জিনিসগুলি আমরা এর সংস্থার মাধ্যমে আসার ফলে আমরা শিখতে পারছি। শেখার অন্ত নেই। ভক্তদের যেমন আমরা মালা জপ করছি, ঘড়িকার কাছে কি বলছিলাম? হরিনাম করছি। কারা কারা ভালো হরিনাম করে? হাত উঠাও। কারা কারা ভালো হরিনাম করে? কারা কারা ভালো হরিনাম করে? কার কার এখন মনে হচ্ছে যে এখন যে হরিনাম করছি আগে অনেক ভুল করেছি, এখন একটু ভালো হচ্ছে? কার কার মনে হচ্ছে? কিছুদিন পরে মনে হবে সময় শুধু নষ্ট করেছি, আরো ভালো করে করা উচিত ছিল। এখনই মনে হয়। তাহলে জবটা হচ্ছে এরকম একটা জিনিস যে আরো কি করে উন্নত। প্রত্যেক সময় ভক্তিতে কোথা থেকে শিখবো? সাধু সঙ্গের মাধ্যমে, শাস্ত্রের মাধ্যমে। এটা আমাদের সবসময় ভক্তিতে উন্নতি করার জন্য আমাদের সাধু সঙ্গের কোনো বিকল্প নেই। তোমরা এভাবে ভক্তি করো। আমি আবার যেটা বলতে চাচ্ছি যে দীক্ষা দিয়ে আমি কতটা তোমাদেরকে সাহায্য করতে পারবো সেটা আমি জানি না। তবে আমি যখন আমার কাছে সমস্যা নিয়ে আসবে আমি এটা বলবো, তো লোকাল অথরিটির কথা শোনা। গুরু মহারাজের কাছে গেলে আমার সহ্য করো, লোকাল অথরিটি যা বলে সেটা শোনো। সেটাই করা উচিত। আমি তোমরা বাড়িতে জানো, আমরা দেখেছি বাড়িতে মেয়েদের যখন বিয়ে হয়, এখন জানি না কীরকম হয়, আমি ছোটোবেলা দেখেছি মেয়েরা এসে বাবা মার কাছে কান্না করে। শ্বশুর বাড়িতে ইয়ে হয়েছে, স্বামী বলেছে, ননদি বলেছে, শাশুড়ি আর যাব না। তখন মা বাবা আবার ঠান্ডা করে ঠিক আছে,
মেয়েদের সহ্য করতে যায়, 1 দিন 2 দিন 3 দিন 10 দিন, তাই না? তাদের বুঝে টুঝে আবার পাঠিয়ে কি সূত্রটা দেয়, আমরা তোমার মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছে, সহ্য করছে, সহ্য করে চলে যায় পুরো জীবনটা। আজকালকার তো সেটা হয় না, আজকাল সহ্য করতে চায়। প্রভুপাদ যেটা বলতেন, যে সহে সেরা। সেই জন্য মন্দিরে তোমাদের প্রচার করছো, মন্দিরের সঙ্গে যুক্ত আছো, মন্দিরে অনেক কিছু নিয়ম হয়তো তোমাদের ভালো লাগছে, কিন্তু সহ্য করতে। আর তোমরা যেটা মনে করছো ঠিক নয়, সেটা যে ঠিক, সেটা তো ঠিক নয়। আমাদের অনেক কিছু অনেক ভালো লাগে না, কিন্তু মন্দির কর্তৃপক্ষের কিছু কিছু সিদ্ধান্ত নিতে হয়, সেগুলো আমাদের মেনে নিতে হবে। দেখো, আমাদের এই জগতে আসার কারণটা কি? ভগবানের সঙ্গে বিদ্রোহ করেছি, নাহলে এখানে আসার দরকার ছিল? তাহলে যাহলে ভগবানের সঙ্গে বিদ্রোহ করে এসেছি, এখানে আবার মন্দির অথরিটিকে কোনো মানব? বিদ্রোহ করার স্বভাবটা তো আছে, যায়নি। আমাদের যে কর্তৃপক্ষের সঙ্গে যে আমাদের মনোমালিন্য হবে, এটা কিন্তু আসলে তাদের দোষ না, এটা আমাদের রোগ, আমরা মেনে নিতে পারি। সেটা যদি স্বামী মনে করে আমার স্ত্রী দরকার, তো মাথা নিচে করে সরে গেছে। যেমন আলু সিদ্ধ দিয়েছে, লবণ হয়নি, রাগ করে ফেলে দিছে, তো ফেলে দিছে রাগ করে, তখন স্ত্রী চোখটা বড় বড় করেছে, তখন আমি কি করতে, ঠিক আছে আলুটা নিয়ে ধুয়ে খাই। ও বুঝতে পারছে আমার জন্য স্ত্রী দরকার, কালকে থেকে আলু সিদ্ধ ভাত হবে না, আজকে লবণ ছাড়া দিয়ে কালকে আলু সিদ্ধ ভাত হবে না। স্ত্রী যদি মনে করে আমার স্বামী ছাড়া চলবে, তাহলে তাকে মাথা নিচে করে থাকতে হবে। অনুরূপভাবে আমাদের কৃষ্ণ ভক্তির জন্য ইস্কন একটা সংস্থা, মন্দির কর্তৃপক্ষ আমাদের দরকার। তাছাড়া আমরা ভক্তি করতে পারবো কি? নিকটস্থ মন্দির যদি না থাকে, সেখানে উৎসব না আসে, সেবা করার সুযোগ পান, ভক্ত সঙ্গে করতে পারবো না, হরিকথা শুনবো না, যাত্রায় যেতে পারবো না, আমাদের কত লাভ সেখানে। একসঙ্গে যেহেতু আমরা এখানে আসছি, তো মন্দির আছে তার নিকমিত, তাই সেটা ছাড়া যেহেতু আমাদের ভক্তির দিকে থাকবে না, তাই আমাদের দরকার, তাই আমাদের মেনে নিতে হবে। কখন মন্দির কর্তৃপক্ষ যে আইন করছে মেনে নিতে হবে। যদি সাময়িকভাবে আমাদের মানতে অসুবিধা হয়, তবে না বোঝা উচিত মেনে নিলে আমার লাভ। তাই এটা কেন বলছি, তোমরা গুরু ভক্তি করবে সে ভালো, কিন্তু গুরু ভক্তি করতে যে অথরিটি বিরোধিতা করবে, সেখানে গুরু খুব একটা সাহায্য করতে পারবে। এই বিষয়ে গুরু মহারাজ উদাহরণ দেন, আমি সব জায়গায় এটা বলি। গুরু বলছেন ইস্কনে অনেক বড় বড় গুরু পতন হয়েছে, তাদের হাজার হাজার শিষ্যরা গুরুর সঙ্গে চলে গেছে। তো যারা ইস্কন থেকে গুরুর সঙ্গে চলে গেছে, তারা একজনের ভক্তিতে টিকে নেই। গুরু বলছেন তাদের ভক্তি কি, যে গুরুর হাজার হাজার শিষ্য তারাও ভক্তিতে টিকে নেই, কিন্তু তাদের মধ্যে তার কিছু কিছু শিষ্য গুরুর সঙ্গে না যে ইস্কনে আসে, তাদের ভক্তি টিকে আছে। তাহলে ভক্তির জন্য কে, গুরু না মন্দির? বুঝা গেল? এই ভুলটা তোমরা কখনো করবে না। আমাকে গুরুকে স্বীকার করছো তোমরা, আমার কাজ হচ্ছে প্রভাতের সঙ্গে যুক্ত করা। কখনো এই ভুলটা করো না যে ইস্কন অথরিটির বিরোধিতা করে। সেক্ষেত্রে গুরু সাহায্য করতে পারবে। যদি সাময়িকভাবে সহ্য করতে অসুবিধা হয়, চেষ্টা করো। আবার বলছি, যদি মনে হয় ভুল সিদ্ধান্ত, তবু মেনে নিলে লাভ। তোমরা এখানে অনেক বাবা মা আছে, কারা ভুল করো না? হাত উঠে থেকে কারা ভুল করেনি কোনোদিন জীবনে? ছেলে মেয়েদেরকে শাসন করেছো,
সব ঠিক করেছে না ভুলভাল করেছে তো? ভুল হয়েছে। কারণ সেই সময় যদি ছেলে মেয়ে যদি বিদ্রোহ করতো, তুমি আমাকে এর আদেশ দিতে পারো, তাহলে ছেলে মেয়ে মেনে নিয়েছে। পরে কি বুঝতে পারলেন না তোমার ভুলে তো বাচ্চাই ঠিক ছিল। তো এই ভুলের জন্য কি বিদ্রোহ করা উচিত? না। উভয় লাভবান হলো, বাচ্চা মেনে নিয়ে বাচ্চা লাভবান হলো, মা বাবা মা পরে বুঝতে পারলো যে আমি এরকম ভুল একটা শিক্ষা দিয়েছি, তার ফলে ওদের আমি ক্ষতি করেছি, তারা একদিন বুঝবে। সেইভাবে আমাদের আধ্যাত্মিক জীবনের জন্য, কৃষ্ণভক্ত প্রচারের জন্য ইস্কনের যে পরিকাঠামো আছে সেটাই মেনে নেব। একটা উদাহরণ দিয়ে শেষ করবো। আজকে যদি গুরুদেব বলে সবচেয়ে ভালো, সবচেয়ে বড় সেবা হচ্ছে গ্রন্থ প্রচার, তোমরা গ্রন্থ প্রচারে যাচ্ছ। প্রেসিডেন্ট বলছেন আজকে যে রাজভোগ লাগায়, পুজোর অসুস্থ, আপনি একটু ভোগ লাগান। না না, আমার গুরু মহারাজ বলছে গ্রন্থ প্রচার শ্রেষ্ঠ। তাহলে কি রাজভোগ আরতি করতে যাবো না গ্রন্থ নিয়ে যাবো? গুরুর কথাটা পাওয়ারফুল। দুইটা কথাই ঠিক, কিন্তু মন্দির চালানোর জন্য কর্তৃপক্ষ বুঝতে কোনটা কখন কতটা জরুরি। এমন নয় যে মন্দির কর্তৃপক্ষ চান না করতে বিধান হোক, কিন্তু বিগ্রহ আছে, তাকে ভোগ লাগাতে হবে, কেউ নেই এই মধ্যে, সেটা সেটা তো কম নাই। এবং অনেক প্রকার জিনিস আসবে, তোমরা কর্তৃপক্ষের নির্দেশে সেবা করো। আর এরকম মনে হয় যে দীক্ষা নেওয়ার পর আমরা দীক্ষাগুরু সম্পত্তি হয়ে যাই না। আমি আবার বলবো, নিউটন গোবিন্দ ঘোষপুর কথা বলছি, উনি তোমাদের ভক্ত বানাচ্ছেন, আর যত দক্ষিণা ডোনেশন দীক্ষাগুরুর কাছে পাঠিয়ে দিচ্ছে। তাহলে লোকাল মন্দির তোমাদের কতটা সাহায্য করতে পারে? তোমাদের সেই মন্দিরের প্রতি কিন্তু আসক্তি নেই। তোমাদের সাহায্য করতে হবে নিকটস্থ মন্দির। আমার গুরু সেবা, আমার কাজটা হচ্ছে তোমাদেরকে মন্দির সেবা ভালো করে যুক্ত করে সেবায় যুক্ত হবে। এবং ভগবান যে সব জায়গায় আছেন এটা ঠিকই, কিন্তু ভগবান কৃপা করে বিগ্রহগুলো আমাদের চোখের সামনে আসে, যেহেতু আমরা দেখতে পারি না হৃদয়ে, ভগবান কৃপা করে বিগ্রহ আসে। এবং যার যে নিকটস্থ মন্দির, সেই বিগ্রহকে ভাবতে হবে ইনি আমার হৃদয়ের ভগবান, আমি চোখে দেখতে পারি না জন্য কৃপা করে উনি আমার সামনে আবির্ভূত হয়েছে। তাকে উপাস্য দেব বলে গ্রহণ করা হচ্ছে, উপাস্য দেব বলে জীবনের সর্বস্ব সেখানে অর্পণ করা হচ্ছে। একখান থেকে যদি আর একখানে যাই, নিউটন এখন সেবা করছে, কালকে তোমরা উজ্জৈন মন্দিরে যে কোনো চাকরি দিন এখানে শিফট করেছে। যদি উজ্জৈন মন্দির অথরিটি বলে প্রভু একটু রাজভোগ আরতি করবেন, না আমি আমার কাউন্সিলর গোবিন্দ ঘোষকে টেলিফোন করি, উনি যদি পারমিশন দেন তাহলে করবো। তাহলে অথরিটি এখন সেবার কথা বলবে? হ্যাঁ, তাহলে লসটা কারণ তখন উজ্জৈন মধ্যে না ভাই একে বললে লাভ নেই, একে তারা কাছের অন্য কাউকে নিয়ে এসে সেটা বোঝা উচিত। গোবিন্দ ঘোষ ওখান থেকে কি যাবেন? ওনার যে উজ্জৈন এসেছে, এখানে ভালো করে ভক্তি করুক, সেখানে ভালো সম্পর্ক থাকে, এখানে সেবা করুক, অথচ সঙ্গে এত ভালো সম্পর্ক তাদের ভক্তিতে, উনি ওখান থেকে আনন্দ পাবেন যখন এখানে এসে ভক্তিতে উন্নতি করছে, সেটা ওনার বেশি আনন্দের বিষয় হবে। উনি তো প্রচার করছেন গুরু হওয়ার জন্য না, বা ডোনেশন কালেকশন করার জন্য, নিয়ে এবার দেবেনই বা কাকে? ওনার একটা উদ্দেশ্য যে প্রচার করছে তার জন্য সবাই ভালো রাখবে। দীক্ষা অনুষ্ঠান সাথে কাল চন্দ্রমৌলি স্বামী মহারাজ দীক্ষা ক্লাস বলছিলেন, হরিনামের মাহাত্ম, নাম অপরাধ বিষয়, আমি আর আলোচনা করতে পারছি না।
আজকে আজকে বিকালে কয়টায় ক্লাস? 4 সাড়ে পাঁচটা। হ্যাঁ? 3 घंटे 5:30 থেকে আপনার 6:30 থেকে আপনার ওটা কোথায় হবে? হ্যাঁ? প্যান্ডেল মন্দিরে टेम्पल लाइन में करना इजी होगा क्या? 6:30 बजे संध्या 7 बजे संध्या हाँ ये तो 2 ग्रुप करना पड़ेगा, 2 ग्रुप कर अलग 2 ग्रुप कर सकते हैं। टाइम का नाम 5:30 से 7:30 हाँ 5:30 से 6:30 6:30 से 7:30 साढ़े सात से फिर संकर्षण उनके प्रैक्टिकल है क्या? तो मंदिर में जितना भीड़ होता है वो क्लास होगा डिफिकल्ट नहीं, इम्पॉसिबल। जो ग्रुप कर सकते हैं फिर ग्रुपে নোটিশ পাঠিয়ে দেবে कि কোথায় ক্লাসটা কি করবে। हाँ एक कम से 2 ग्रुप करो, क्लास पहले से करते 5:30 बजे इसके पहले क्या करेंगे? 4 से 5 क्लास करना, 4 से 5 4 से 5 5 से 6 45 मिनट्स हाँ नहीं সন্ধ্যার থেকে बाद সংকোচন করে দেবেন। एक करो 4 से 5:15 5:15 से 7 ये 2 क्लास कहाँ करेंगे? मंदिर में? नहीं वो चीज़ कर लेता हूँ वो शायद वाइंड अप कर रहे हैं ना वो तो होगा ही नहीं, वो तो पॉइंट हो गया। यह यदि मंदिर में एक साथ 2 ग्रुप कर सकते, यह एक ग्रुप चलेगा और दूसरा ग्रुप ऑडिटोरियम में कर सकते। 2 ग्रुप में एक मुख्य क्लास दे सकते और सुमंग माधु का क्लास। ऑडिटोरियम में करेंगे ना तो एक साथ हो जाएगा वहाँ से। क्लास के बाद यूनिवर्सिटी से हाँ वो तो है 2 ग्रुप जो तो करेंगे इसलिए जो 2 ग्रुप करेंगे ना ऑडिटोरियम में एक्सेप्ट कर सकते। ऑडिटोरियम में आ जाएगा सिर्फ। ऑडिटोरियम में हो जाएगा ऑडिटोरियम में आराम से हो जाएगा। एक काम करो ऑडिटोरियम में करें, फिर ये टाइम फॉलो कर टाइम 1 घंटा पहले करो, सारा दिन क्या करें? आना जरूरत नहीं, वो है कर वो है ऑडिटोरियम में क्लास करता 4 से 5 दूसरा क्लास 4 से 5 25 से 6 से 7 और संकर्षण को कितना बज गया? 7:30 दिए थे 7:30 बजे मंदिर करते हैं उनको क्लास। 4 क्लास हाँ तो क्या यह करेगा हाँ क्यों नहीं करेगा और करना क्या है? हाँ शायद तो हरी कथा सुनना रिसर्च कम मिलेगा, शायद हरी कथा सुनना। मिलेगा नहीं, एक ही बार। हाँ दूसरा काम करना क्या? और तो पॉलिसी पे पड़ेगा अभी का माने ग्रुप में डाल देंगे बाद में अभी नहीं है। কারো কিছু বলার আছে?